আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিবারের মতো আবারও আমাদের বিষয়টা হলো ফেসবুক আইডি এবং ফেসবুক প্রোফাইলসের মাঝে আপনাকে আমি আজকে 5টি বিষয় নিয়ে কথা বলবো। যে 5টি বিষয় নিয়ে যদি আপনি কাজ করতে পারেন মনোযোগ দিয়ে, আপনি ফেসবুক প্রোফাইলস অথবা ফেসবুক পেজ থেকে আপনি সহজে ইনকাম করতে পারবেন এবং সহজে আপনি ইনকামের যে সেটআপগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো আমরা দেরি না করে চলে যাব আমাদের ভিডিওর মূল টপিকসে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 5টি বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আপনি কাজ করলে সহজে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার ফেসবুকে আপনার দ্রুত ফলোয়ার্স ভিউয়ার্স বাড়বে। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কোয়ালিটি। আপনি যখন একটা ফেসবুক পেজ অথবা আইডির মাঝে আপনি কাজ করবেন, সেখানে ভিডিও আপলোড দিবেন, আপনাকে মনোযোগ দিতে হবে আপনার ভিডিওর কোয়ালিটির উপরে। আপনার ভিডিওটা যত আকর্ষণ হবে, যত কোয়ালিটিপূর্ণ হবে, যত সুন্দর হবে, ততই অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখবে। এখন আপনার ভিডিও যদি সুন্দর না হয়, সেটা ঝাপসা হয়, তাহলে আপনার ভিডিওর টপিক যত সুন্দর হোক না কেন দর্শক সেটা দেখতে চাইবে না। সো আপনাকে সর্বপ্রথম যেটা মনোযোগ দিতে হবে সেটা আপনার ভিডিওর কোয়ালিটির উপর। তো আপনি যখন ভিডিও বানাবেন, যেই মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে ভিডিও বানান না কেন, আপনি চেষ্টা করবেন ভিডিওর কোয়ালিটিটা ঠিক রাখার জন্য। যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেন তাহলে ওই মোবাইলের ক্যামেরাটা আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা, রেজুলেশন ঠিকঠাক আছে কিনা, সব কিছু মিলিয়ে আপনি মোবাইলটা নেওয়ার চেষ্টা করবেন। সো এক কথায় বলা চলে, আপনি সর্বপ্রথম যখন আপনি ফেসবুকে কাজ করতে আসবেন, আপনি অবশ্যই কন্টেন্ট তৈরি করার আগে আপনার ভিডিওর কোয়ালিটির উপরে আপনাকে নজর দিতেই হবে। নাম্বার 2 আপনি যেটা করবেন সেটা হলো আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করা। আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের ক্যাটাগরি তৈরি করা। আপনি ধরুন আপনি এখন ভিডিও শ্যুট করবেন, কোন বিষয় নিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি একবার ভিডিও কমেডি জাতীয় ভিডিও করেন, একবার আপনি টেক জাতীয় ভিডিও করেন, আরেকবার ফানি জাতীয় ভিডিও করেন, তাহলে আপনার এখানে চলবে না। আপনি একবার কুকিং, একবার কমেডি, একবার ওই ভিডিও করবেন, তখন অডিয়েন্সরা দু একবার আপনার ভিডিও দেখে আর কখনোই আপনার ভিডিও দেখবে না। সো আপনাকে যে বিষয়টা আপনি ভালো পারেন, যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান, ওই বিষয়টাকে আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে সবসময় ভিডিও বানাতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনার চ্যানেলে ভিউ বাড়বে, আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার ভিউ কখনোই কম হবে না, আপনার চ্যানেলটি ধীরে ধীরে বড় হতে থাকবে। নাম্বার 3 আমরা যদি আসি, এখন আপনি যদি ভিডিও বানান, ভিডিও বানাতে হলে আপনাকে অবশ্যই আপনার কথার বাচন ভঙ্গি সুন্দর রাখতে হবে। আপনি এমনভাবে কথা বলবেন, এমন বাচন ভঙ্গি দেখানোর চেষ্টা করবেন যাতে করে আপনার ফলোয়ার্সরা আপনার ভিডিও আসলে তারা সেই ভিডিওটা কখনো মিস না করে আপনার ভিডিও দেখার চেষ্টা করে। তো আপনি এমনভাবে কথা বলার চেষ্টা করবেন, এমন বাচন ভঙ্গি দেওয়ার চেষ্টা করবেন যেই বাচন ভঙ্গির কারণে আপনার অডিয়েন্সরা, আপনার ফলোয়ার্সরা সহজে আপনার ভিডিওগুলো দেখে এবং সেটা শেয়ার করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। সো আপনি সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 4 হলো যে আপনি নির্দিষ্ট সময়, প্রতিদিন নির্দিষ্ট সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনাকে নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার কোনো বিকল্পই নেই। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে ফেসবুক অ্যালগরিদম আপনাকে দেখবে অ্যাক্টিভ, তারা আপনার ভিডিওটা সাজেস্ট করে দিবে নতুন নতুন অডিয়েন্সের কাছে এবং অডিয়েন্সরা যখন নতুন অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখবে, প্রতিদিন এক সময় তারা আপনার ভিডিওগুলো দেখবে, তখন তারা আপনার ভিডিওতে ফলো করবে এবং তারা শেয়ার করবে এবং আপনার ভিডিও দেখার জন্য ওই নির্দিষ্ট সময়ে তারা অপেক্ষা করবে। সো আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এই নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য সহজ হয়ে যেতে পারে। নাম্বার 5 আপনি রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে বড় ভিডিও দিতে হবে। এখন দেখুন, আপনার রিলস ভিডিওটা আপনাকে রিলস সেটআপ পেতে সহযোগিতা করবে, কিন্তু ইনস্ট্রিম অ্যাড সেটআপটার জন্য অবশ্যই আপনার পেজ অথবা আইডির মাঝে বড় ভিডিও থাকতে হবে, কমপক্ষে 15 থেকে 20টি, মিনিমাম 15 থেকে 20টি আপনার বড় ভিডিও থাকতে হবে। এখন বড় ভিডিও বলতে
3 মিনিটের উপরে যেই ভিডিওগুলো রয়েছে সেগুলোই বড় ভিডিও, 3 মিনিটের নিচে এগুলা বড় ভিডিও বলে গণ্য হয় না। আপনাকে 3 মিনিটের উপরে 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এই জাতীয় 15 থেকে 20টা ভিডিও অবশ্যই আপনাকে আপনার আইডি অথবা আপনার পেজে থাকতেই হবে। যদি না থাকে, এর আগে যদি আপনার ইনস্টিম অ্যাড সেটআপটা চলে আসে, তাহলে আপনি মিনিমাম 15টি ভিডিওর নিচে যদি থাকে আপনার চ্যানেলে ভিডিও, তাহলে আপনি ইনস্টিম অ্যাড সেটআপটি সেটআপ করবেন না। আপনি প্রথমত আপনার 15-16টি 16-17টি ভিডিও আপলোড করে দিবেন। এখানে আপনি ইনস্টিম অ্যাড সেটআপটি সেটআপ করবেন। তখন সেটা যদি রিভিউতে যাও, রিভিউতে গেলে আপনি সেটআপটি পেয়ে যাবেন। কিন্তু তার আগে যদি আপনি সেটা সেটআপ করে ফেলেন, যদি সেটা রিভিউতে চলে যায়, তাহলে হয়তো আপনার ইনস্টিম অ্যাড সেটআপটি বাতিল হয়ে যেতে পারে। সো বন্ধুরা, আজকে যে 5টি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি, আশা করি এই 5টি বিষয় যদি আপনারা সুন্দরভাবে এইভাবে কাজগুলো করে যেতে পারেন, আমি আশাবাদী যে আপনারা সেখান থেকে সফলতা পেতে পারেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।